ইসরায়েলের প্রধান বিমানবন্দর সহ গুরুত্বপূর্ণ স্থাপনা লক্ষ্য করে আবারও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরানপন্থী ইয়েমেনের সশস্ত্র বাহিনী। ১ জুন ইয়েমেন থেকে উৎক্ষেপণ করা একটি ক্ষেপণাস্ত্র ইসরায়েলের আকাশসীমায় প্রবেশ করলে তা মাঝ আকাশেই ভূপাতিত করে দেশটির প্রতিরক্ষা বাহিনী আইডিএফ। ইসরায়েলি সামরিক বাহিনীর ভাষ্য অনুযায়ী ক্ষেপণাস্ত্র শনাক্ত হতেই জেরুজালেম সহ বিভিন্ন শহরে সতর্কতা সংকেত বাজানো হয় এবং জনগণকে বাংকারে আশ্রয় নিতে বলা হয়। ধ্বংস হওয়া ক্ষেপণাস্ত্রটির ধ্বংসাবশেষ কোথায় পড়েছে কিংবা কোনো হতাহত বা ক্ষয়ক্ষতি হয়েছে কিনা তা এখনও নিশ্চিত নয়। গাজায় চলমান যুদ্ধ ফিলিস্তিনিদের প্রতি সহমর্মিতা প্রকাশ করেই হুতিদের এমন হামলা বলে দাবি করা হয়েছে। সাময়িক যুদ্ধবিরতির সময় হুতিরা হামলা বন্ধ রাখলেও ইসরায়েল নতুন করে অভিযান শুরু করায় তারা আবার সক্রিয় হয়েছে। শেকড় থেকে শিখরে। এর আগেও ইয়েমেনি সশস্ত্র বাহিনীরা একাধিকবার ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালায়, যার মধ্যে একবার বেন গুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দরের প্রাচীরে আঘাত হানার ঘটনা ঘটে। প্রতিরোধ হিসেবে ইসরায়েলও ইয়েমেনের রাজধানী সানা বিমানবন্দর ও বন্দর এলাকায় পাল্টা হামলা চালিয়েছে। কবির চৌধুরী জয়, মাই টিভি।